হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা উদ্বাস্তু নমশূদ্র ও মতুয়া তৃণমূল কংগ্রেস কমিটির বাংলা ভাষা ও বাঙালির উপরে আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ সভা ও কর্মী সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক অরিন্দম গুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বাসু চ্যাটার্জি, প্রাক্তন বিধায়ক কর্মাধ্যক্ষ অসিত মাঝি, দলিত বিত্ত নিগমের চেয়ারম্যান প্রদীপ বাস্ফোট, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নেতা শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, এসসি এসটি এবং ওবিসি সেলের হুগলি জেলার আহ্বায়ক অনিন্দিতা মণ্ডল, চুঁচুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, রাজ্য উদ্বাস্তু নমশূদ্র ও মতুয়া সংগঠনের দক্ষিণবঙ্গের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস সহ বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। অনুষ্ঠানের আহ্বায়ক সাংগঠনিক জেলা উদ্বাস্তু মতুয়া নমশূদ্র সংগঠনের সভাপতি ডক্টর অসীম রায়, বিশিষ্ট শিক্ষক ও চেয়ারম্যান বিদ্যুৎ বিশ্বাস। মানস মজুমদার বলেন, কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলায় এসআইআর করতে চাইছে, আর এসআইআর হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের সমাজের মানুষ। কেননা কমিশন বলছে তারা সংবিধানের 326 নম্বর ধারাকে মান্যতা দিয়ে এসআইআর করবে। তার অর্থ হলো আপনি বা আপনার বাপ ঠাকুর দাদারা সংবিধান প্রকাশের আগে এদেশে বসবাস করতেন কিনা তারা যাচাই করবে। আপনি বা আপনার বাপ ঠাকুর দাদারা 1952 সালের ভোটার লিস্ট প্রকাশের আগে বৈধভাবে এদেশে এসে ভোটার লিস্টের নাম তুলে বসবাস করছেন কিনা তারা দেখবে, বা আপনি বা আপনার বাপ ঠাকুর দাদারা 1952 সালের পাসপোর্ট আইন ও বৈদেশিক আইন লাগু হওয়া মাইগ্রেশন সার্টিফিকেটকে তোয়াক্কা না করে এই দেশের নাগরিকত্বের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন কিনা বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে যাচাই করবে। আর সেটা করলে সব থেকে বেশি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে উদ্বাস্তু মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলছেন দেশভাগের বলি হয়ে আসা কোনো মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবেন না যারা বংশ পরম্পরায় এদেশে বসবাস করছেন। কিন্তু বিজেপি বদ্ধপরিকর তারা এসআইআর করবেই। তাই তার বিরুদ্ধে আপনাদের সমাজের মানুষকে সজাগ থাকতে হবে, সচেতন করতে হবে। সময়টা একদম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই জিনিসটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন যে যেভাবে নির্বাচন কমিশন এগিয়ে চলছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনারা জানেন এখানে অনেক গোসাইটা আছে, দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে সংবিধান অনুসারে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াবো। সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যারা অবৈধ তারা কারা? যারা সংবিধান প্রকাশের পরে ভারতবর্ষে এসছে, যারা ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন সেই আইন না মেনে এসে বসবাস করে ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ, চাকরি বাকরি ব্যবস্থা করে নিয়েছে, ম্যানেজ করে নিয়েছে, যারা ম্যানেজ করে থাকছে। এই জিনিসটা কিন্তু মুখ্যমন্ত্রী জানেন বলে তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের যে সিএ 2019 যে আইনটাকে নিয়ে অসীম সরকারের, কবিয়াল অসীম সরকারের মতো যারা বিজেপি নেতারা আছে তারা পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করছে, উদ্বাস্তু মতুয়া নমশূদ্রদের বিভ্রান্ত করছে যে শর্তযুক্ত আইন, এই আইনে উদ্বাস্তুদের, মতুয়াদের, নমশূদ্রদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই। উদ্বাস্তু মতুয়া নমশূদ্রদের নাগরিকত্ব দিতে হলে নিঃশর্ত নাগরিকত্ব আইন তৈরি করতে হবে ভারতবর্ষের সরকারকে, এবং সেই অভিধান সংবিধানে রয়েছে 6 ধারা, যেটা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। কারণ বাবা সাহেব আম্বেদকর জানতেন যে দেশ ভাগ হলে পরে এই উদ্বাস্তু মানুষরা আগামী দিনে ভারতবর্ষে গেলে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হবে। কারণ আমাদের সবার জানা যে বাবা সাহেব আম্বেদকর নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই অবিভক্ত বাংলা থেকে। তাকে তার মহারাষ্ট্রের বাড়ি, তৎকালীন কংগ্রেস তাকে কিন্তু কোনোভাবে আইনসভায় যেতে দিতে চায়নি। তিনি আমাদের নিপীড়িত সমাজের মানুষ ছিলেন, দলিত সমাজের মানুষ ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মুখ্যমন্ত্রী যার জন্য বারবার বলছেন যে আমি নিঃশর্ত নাগরিকত্ব আইন যেদিন কেন্দ্রীয় সরকার তৈরি করবে আমি বাংলায় সিএ করতে দেবো, বাংলায় এনআরসি করতে দেবো, তার আগে করতে দেবো না। কেন এই এনআরসি সিএ 19 বা যে সিএ আইন, সেই আইন হলো অবৈধ অনুপ্রবেশকারী আর বৈধ নাগরিক এটা শনাক্ত করার আইন, যে আইনে উদ্বাস্তু মতুয়া নমশূদ্ররা সব থেকে বড় বেশি বিপদে পড়বে। এবং এই যে এসআইআর, সেই এসআইআর যেভাবে এগিয়ে চলেছে সেখানে কিন্তু সহজেই আপনি কোন একটা ডকুমেন্ট, যারা বিএলওরা আসবে তাদের যদি আপনি দিয়ে দেন আপনার ডকুমেন্ট, যেটা মুখ্যমন্ত্রী বলছেন ডকুমেন্টস কেউ দেবেন না, ডকুমেন্টস কেউ দেবেন না। কোনো একজন বৈধ ভোটারের নাম যেভাবে এদেশে এসে বসবাস, তারা দেশভাগের বলি হওয়া মানুষ, তারা এদেশে বসবাস করে, সেটা তারা এদেশের নাগরিক, যেভাবেই হোক না কেন ডকুমেন্টস কেউ দেবেন না। ডকুমেন্টস দেওয়া মানে কি, সেই ডকুমেন্টসটাকে কেন্দ্র করে, ডকুমেন্টসটাকে টার্গেট করে তারা কিন্তু আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ, তারা 52 সালের আগে দেশে এসে বসবাস করছে কিনা
সহজেই তারা ধরে ফেলবে। আর এটা যদি ধরে ফেলে ভবিষ্যতে কিন্তু এনআরসি রাস্তা পরিষ্কার, যেটা আমরা আসামে দেখেছি 19 লক্ষ যারা ভারতীয়, যারা দেশভাগের বলি হওয়া হিন্দু, তাদের নাম এনআরসিতে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ সেখানে দেশভাগের বলি হওয়া হিন্দু। সেই জায়গায় দাঁড়িয়ে কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি। আমরা যারা এখানে আছেন, মঞ্চে যারা আছেন, গোসাইরা আছেন, নিচে যারা উদ্বাস্তু সমাজের মানুষ আছেন, আমরা যদি এখনো আমাদের সমাজের মানুষকে আমরা যদি সজাগ করতে না পারি, সচেতন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সামনে সমূহ বিপদ, আমাদের সামনে সমূহ বিপদ। অসীম সরকার বলছেন, কবিও অসীম সরকার পৃথিবীর নেতা বিধায়ক, তিনি বলছেন যে যারা অবৈধ অনুপ্রবেশকারী, যাদের নাগরিকত্ব হয়নি, তারা সিএ পোর্টালে আবেদন করে তাদের নাগরিকত্ব হওয়া শুরু হবে। কিন্তু 1 কোটি মানুষ তারা ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এই 1 কোটি মানুষ কারা? এই 1 কোটি মানুষ মুসলিম নয়, অন্য সম্প্রদায়ের মানুষ নয়। 1 কোটি মানুষ কিন্তু উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি এই বাংলায় এসআইআর কোনো ভোটারের নাম বাদ দিতে দেবো না। যারা এদেশে ভোট দেয় বৈধ ভোটার, এরা বৈধ ভোটার, দেশভাগের বলি হয়ে দেশে এসে, এদের কোনো অপরাধ নেই। অপরাধ ভারত যারা পরিচালনা করছে, কাশ্মীর যারা পরিচালনা করছে, তারা কোনোদিন উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্রের জন্য নিঃশর্ত নাগরিকত্ব আইন তৈরি করে যায়নি। সমস্যাটা তাদের যারা দেশ ভাগ করেছিল, সমস্যা তাদের নয় যারা দেশভাগের বলি হয়ে দেশে এসে বসবাস করছে। তাই আমরা আমাদের সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে।